আমরা প্রতিদিন জীবনে কত ছোট ছোট জিনিস ব্যবহার করি। মোবাইল, চাবি, টাকা, কসমেটিক্স, কলম, হেডফোন, এই ছোট ছোট জিনিসগুলো গুছিয়ে রাখার জন্যই পাউচ ব্যাগের প্রয়োজন। ছোট হলেও ইটস ভেরি ইউজফুল থিংস। তো আমি সাইনাজ, আমার চ্যানেল সাইনাজ ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি বুঝতে আর দেরি হচ্ছে না যে আজকের ভিডিওতে আমি একটা সুন্দর পাউচ ব্যাগ নিজের হাতে তৈরি করে দেখাবো। এটা তৈরি করতে খুব কম ফ্যাব্রিক লাগবে আর সময়ও লাগবে খুব কম। চলুন তবে দেখে নিই ব্যাগটা তৈরি করার জন্য ফ্যাব্রিকটা আমি কিভাবে কাটিং করছি। ফার্স্ট আমি ফ্যাব্রিকটাকে ফোর্থ ফোল্ডে পেতে নেব। তারপর বাড়তি কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেব। ভিডিওটা যদি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে প্রসেসটা ঠিকঠাক বুঝতে পারবেন। আমার কাপড়টা ফোর্থ ফোল্ডে ভাঁজ আছে। এবার আমি যে চেনটা ইউজ করব সেটা ইঞ্চি টেপের সাহায্যে মাপ করে নেব। আমার যতটা মাপ এসেছে ততটা রাউন্ড করে 1.5 ইঞ্চ নিচের দিক থেকে বাদ দিয়ে ঠিক এভাবে মাপ করে নেব। তারপর উপরে একটা মার্ক করে দেব। এবার আমি কর্নারে 1.5 ইঞ্চ পরিমাণ মার্ক করে দেব। তারপর আমি আবারও একটা ফোল্ড করে দেব। এবার উপরে যেখানে মার্ক করেছিলাম তো সেখানে আরও একটা মার্ক করে দেব। আর কর্নারটাও আরও একবার মার্ক করে দেব 1.5 ইঞ্চ নিচের দিক থেকে 1.5 ইঞ্চ উপরের দিক থেকে। এবার একটা রাউন্ড শেপার দিয়ে মার্ক করে দেব রাউন্ড শেপে। ঠিক এভাবে কাপড়টাকে কাঁচির সাহায্যে রাউন্ড শেপারের ওপর দিয়ে কাট করে দেব। কর্নারটাও ঠিক এভাবে মার্কের ওপর দিয়ে 1.5 ইঞ্চ পরিমাণ কাট করে দেব। এভাবে ঠিক 4টা পার্ট কেটে নিতে হবে। আমার মাপ আছে উপর নিচ থেকে 6.5 ইঞ্চ আর লেন্থ আছে 10 ইঞ্চ। এবার আমি স্টিচটা কিভাবে করব তো সেটাই দেখিয়ে দেব। দুটো পার্ট সমান করে ধরে ঠিক এইভাবে সেলাই করতে হবে। স্টিচটা সোজাসুজি দিয়ে নিতে হবে। এবার ফ্যাব্রিকটা এভাবে দুপাশে সরিয়ে উপর দিক থেকে টপ স্টিচ দিয়ে দেব। টপ স্টিচটা দুপাশেই দিতে হবে। আবারও একটা পার্ট আমি তৈরি করে নেব ঠিক একই প্রসেসে। সত্যি কথা বলতে কি, আজকের দিনে আমরা বাজারে অনেক দামি ব্যাগ দেখি, কিন্তু সব সুন্দর জিনিসে যে দামি হতে হবে তা নয়। হাতে তৈরি জিনিসের একটা আলাদা মূল্য থাকে, তাই নয় কি? এবার আমরা চেনটা অ্যাটাচ করে নেব। এই প্রসেসটা একটু কেয়ারফুলি করতে হবে, তবেই কাজের মধ্যে ফিনিশিংটা ভালো আসবে। ফ্যাব্রিকটাকে সোজা দিকে রেখে চেনটা উল্টো করে রেখে রাউন্ড শেপে অ্যাটাচ করতে হবে। ঠিক এভাবে যেভাবে আমি চেনটা অ্যাটাচ করছি। আর এটা খুব ধীরে ধীরে কোনো রকম টান না দিয়ে স্টিচটা করে নিতে হবে। ফ্যাব্রিকটা টান দেওয়া যাবে না, কিন্তু চেনটা হালকা টান দিয়ে স্টিচ দিয়ে নিতে হবে। এবার চেনের ক্লিপটা আগে টেনে খুলে নিয়ে তারপর চেনের একটা পার্ট খুলে নিতে হবে। আর ওপরের পিনটাও টেনে খুলে দিতে হবে। কোনো একটা পিনের সাহায্যে এভাবে টানলেই ওপরের পিনটা খুলে যাবে। এবার আমি চেনটা অপর সাইডে যেভাবে অ্যাটাচ করছি দেখুন। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কিভাবে আমি চেনটা অ্যাটাচ করছি। আমি দুটো সাইডের চেনটা এভাবে ধরে উল্টো দিকে ধরে ঠিক এভাবে আগের প্রসেসের মতোই অ্যাটাচ করব। ফ্যাব্রিকটা কোনো রকম টান দেওয়া যাবে না, ওই চেনটাই শুধু টান দিয়ে নিতে হবে। ধীরে ধীরে এভাবে ঠিক অ্যাটাচ করে নেবেন। আমার দুটো সাইডেই চেন দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ফ্যাব্রিকের আরও একটা পার্ট নিয়ে রাইট সাইডের ওপর ফ্যাব্রিকের রাইট সাইড ঠিক এভাবে রেখে স্টিচ দেব। আর কিনারা বরাবর এভাবে সমান করে রেখে একটার সঙ্গে একটা ম্যাচ করে এভাবে ঠিক স্টিচের ওপর স্টিচ চালিয়ে দেব। এতে করে কি হবে, কাপড়টা সরেও যাবে না আর চেনটা ঠিকঠাক বসবে। আজকের যুগে পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব। আমরা যদি প্লাস্টিক ব্যাগের বদলে কাপড়ের তৈরি পাউচ ব্যাগ ব্যবহার করি তাহলে পরিবেশ দূষণ অনেকটাই কমানো সম্ভব, তাই নয় কি? এবার আমি আলতো হাতে ধীরে ধীরে ফ্যাব্রিকটাকে সোজা করে নেব। তারপর আমি ক্লিপটা ঠিক এভাবে চেনের মধ্যে দিয়ে, যেভাবে আমি ঠিক দিচ্ছি লক্ষ্য করুন, দিয়ে ঢুকিয়ে দেব। আমার চেনের ক্লিপ লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কর্নার দুটোকে ঠিক পাশাপাশি রেখে সেলাই দিতে হবে। আর এখানের স্টিচটা 2 টাইমস দিতে হবে, কারণ ব্যাগটা মজবুত আর টেকসই হবে।
স্টিচটা একটু ধরে ধরে কেয়ারফুলি করবেন, কারণ একটা পার্টের সঙ্গে একটা পার্ট যেন সমান থাকে। বাড়তি কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দেব। ছোট্ট একটা কাপড়ের টুকরো নিয়ে এখানে ঠিক এভাবে অ্যাটাচ করতে হবে যেভাবে আমি করছি। ওপর দিক থেকে ফোল্ড করে নিয়ে টপ স্টিচ দিয়ে দিতে হবে। ঠিক এভাবে আমি যেভাবে করছি, আর কাপড়টা ওপর থেকে নিচ পর্যন্ত সমান থাকবে। তারপর ফোল্ড করে নিয়ে একটা টপ স্টিচ চালিয়ে দিতে হবে। এই ব্যাগটা কসমেটিক্স পাউচ হিসাবে বা স্টেশনারি রাখার জন্য বা ট্রাভেল পাউচ হিসাবে কিংবা ছোট গয়নার বা জরুরি জিনিস রাখার জন্য ব্যবহার করা যেতে পারে। ঠিক সেম প্রসেসে আমি আরও একটা সাইড কমপ্লিট করে নেব। ঠিক যেভাবে বাড়তি কাপড়টা অ্যাটাচ করেছিলাম, এক্ষেত্রেও ঠিক সেই একই প্রসেস হবে। তো আপনারা এটা একটু কেয়ারফুলি করবেন। আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে দেখছি। আমি একটু জুম করে দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইভাবে বাড়তি কাপড়টা ঠিক এভাবে ফোল্ড করে নিয়ে অ্যাটাচ করে নিতে হবে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন, আর ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে নতুন ভিডিও বানানোর আগ্রহ খুব বেড়ে যায়। আর যারা এই চ্যানেলে নতুন আছেন, তারা বেল আইকন প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা করলে কি হবে, আমি যখন নতুন ভিডিও দেবো তো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখছেন তো আমার পাউচ ব্যাগটা কত সুন্দর বানানো হয়ে গিয়েছে, তাও কম ফ্যাব্রিক আর কম সময়। আপনারা একবার ট্রাই করে দেখুন না, খুব সুন্দর হবে, আর তাড়াতাড়ি বানানোও হবে, আর এটা খুব হেল্পফুলও হবে। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।